দ্বিকক্ষ বিশিষ্ট প্রস্তাবটা কিন্তু বিএনপি। এখন অনেকের কথাবার্তায় মনে হয় এটা দ্বিপক্ষ বিশিষ্ট তাদের একটা ধারণা, তাদের কোনো ধারণা ছিল তারা জীবনের মুখ থেকেও বাইর করে দেয়। এটা আমরা করেছি কবে 8 বছর আগে ভীষণ 2030-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বিকক্ষ বিশিষ্ট, এদের মুখে দ্বিপক্ষ বিশিষ্ট কথা কারো শুনিনি। 3 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আবারও বলেছে, তখন ওদের মুখে শুনি নাই। এখন ওরা তো মনে হয় গলা শুকিয়ে ফেলছে বলতে বলতে দ্বিকক্ষ বিশিষ্ট, মানে মনে হয় না নতুন কিছু শিখতেছে ওদের কাছ থেকে। আবার দ্বিকক্ষ বিশিষ্ট কিভাবে হবে, এটা তাদের মতো করে করতে হবে। আরে কি মুশকিলের কথা, আমরা তো একটা গণতান্ত্রিক দেশে আছি। আপনাকে আয়োজন ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে করতে হবে, অথবা আগামী নির্বাচনে আপনার প্রস্তাবগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে। এর বাইরে তো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের জানা নাই। আইদার সবাই যে এখানে ঐক্যমত হবে সেটা আমরা পালন করার জন্য, তাও আবার ওইটাও আপনি জনগণের কাছে নিতে হবে। কিন্তু কারণ আমাদেরকে কেউ দায়িত্ব দেয় নাই বাংলাদেশের, আমরা বাংলাদেশের আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। আমরা শুধুমাত্র একটা ঐক্যমত করার চেষ্টা করছি যে কিছু বিষয় যাতে আগামী দিনে পালন করব। ঐক্যমতের বাইরে যেটা থাকবে সেটা প্রত্যেকটি দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। এখন তো মনে হচ্ছে এই আলোচনা যে আমরা করলাম যে ঐক্যমতের জন্য, এখন ঐক্যমতের বাইরে আরো দাবি বেশি এসে গেছে। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে, এরা ঐক্যমতে বিশ্বাস করে না। সুতরাং আমাদেরকে এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমাদের আগামী নির্বাচনের আগে যতটুকু ঐক্যমতে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি আপনার তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐক্যমত হতে পারে না। আমাদের 31 দফার সব কিছু কিন্তু ঐক্যমতে আসে নাই, আমরা কিন্তু মেনে নিয়েছি। এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা। যতটুকু আমরা ঐক্যমত আসতে পারে নাই এটা আমরা জনগণের কাছে নিয়ে যাব, প্রত্যেকটি দল নিয়ে যাবে। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আপনি কি বলে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত হয় না। তাইলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। তাহলে তো আবার শেখ হাসিনার পথে আমরা হাঁটবো, যে আমরা যেটা ভালো মনে করি এটাই হতে হবে। আমরা যেটা ভালো মনে করি এটা তো হবে না, জনগণ যেটা ভালো মনে করে সেটাই হবে। তাহলে এখন এত বছর আমরা বলে আসছি কি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দাও, বলেছি না? মালিকানা ফিরিয়ে দাও। মালিকানা ফিরিয়ে দেওয়া মানে কি? বাংলাদেশের কিভাবে চলবে এর সিদ্ধান্ত জনগণ দেবে, এটা হচ্ছে মালিকানা। এখন দেখা যাচ্ছে আমরা কিছু লোক ঢাকায় বসে মালিক হয়ে বসে আছি, আমরাই মালিক, আমরাই সিদ্ধান্ত দেবে। তাহলে জনগণ গেল কোথায়? যে জনগণের জন্য এত বছর যুদ্ধ হলো, ত্যাগ শিকার হলো, মরলো, এখন তো জনগণ তো কি দৃশ্যপটে জনগণকে দেখা যাচ্ছে না। ওই কতগুলো লোক ঐক্যমত সৃষ্টি করার কথা বলে ওরাই জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। তাহলে জনগণ সিদ্ধান্তটা দেবে কি? আগামী সংসদে কি পাস হবে না হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে, কিন্তু ওরা এখন থেকে সিদ্ধান্ত দিয়ে দিতে চায়। আরে কি মুশকিলের কথা! তাহলে নির্বাচনের দরকার কি? জনপ্রতিনিধির দরকার কি? সংসদের দরকার কি? আমরা তো মনে করি এগুলোর মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটে, এইটাই গণতন্ত্র। এখন ওরা সিদ্ধান্ত দিতে চায় যে আগামী সংসদে কি কি করতে হবে, পাস করতে হবে। তাহলে প্রতিনিধিদের কাজটা কি? এই যে অগণতান্ত্রিক যে আচরণ, শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমাদের অনেকের মনে রয়ে গেছে, আমরা ওই মন মানসিকতা থেকে বেরোতে পারছি না যে আমরা যেটা চাইবো সেটাই আমাদের করতে হবে, জনগণকে করতে হবে, অন্য দলকেও করতে হবে। তাহলে এই মন মানসিকতা কি শেখ হাসিনার থেকে আলাদা কিছু? আমার তো মনে হয় আমাদেরকে গণতন্ত্র করতে হলে গণতান্ত্রিক স্পিরিটে যেতে হবে, জনগণের আস্থা নিতে হবে, জনগণের সমর্থন নিতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। তার বাইরে কিছু করার কোনো রাজনৈতিক দলের এবং ব্যক্তির
কোনো দায়িত্ব বাংলাদেশের জনগণ কাউকে দেয়নি, এই কথাটা পরিষ্কারভাবে বুঝতে হবে। আর বলা হচ্ছে আমরা এত ত্যাগের ফল, এই ত্যাগটা আমাদের চেয়ে বেশি কেউ করেনি। 16 বছর ধরে ত্যাগটা আমরা সবচেয়ে বেশি করেছি। তা আমরা তো ত্যাগের কৃতিত্ব চাচ্ছি না। ওই ত্যাগের কৃতিত্ব যারা চায়, ওই আবার বাংলাদেশের স্বাধীনতার কৃতিত্ব নিয়েছিল শেখ হাসিনা, তার পরিবার, তার দল, মুক্তিযুদ্ধের সব কৃতিত্ব কোথায় গেছে বাংলাদেশ? ওই কৃতিত্ব নিতে গিয়ে তো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আবার একটা গ্রুপ এখন বেরিয়েছে, তাদেরকে কৃতিত্ব নিতে হবে। ওই বিএনপি তো কৃতিত্ব নিচ্ছে না। সবচেয়ে বেশি যারা ত্যাগ স্বীকার করেছে, যে দলটি, যে দলের নেতা কর্মীরা, সেই দলের নেতাও প্রথম দিনে বলেছে এই কৃতিত্ব জনগণের। তারেক রহমান সাহেব কি বলেছেন? এই কৃতিত্ব জনগণের, প্রথম দিন বলেছে। আমরা তো দিচ্ছি না। তাহলে এই কৃতিত্ব যদি আবার এই খেলা শুরু হয়, ওই যে আওয়ামী লীগের যেভাবে ধ্বংস হয়েছে, ওই পথে চলতে হবে। এই কৃতিত্ব দিতে হবে জনগণকে। আমরা আমাদের ভূমিকাটা মাত্র পালন করেছি। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে আমরা জনগণের জন্য আমরা আমাদের ভূমিকা পালন করেছি। আমি তো কৃতিত্ব নেওয়ার জন্য ওখানে যাইনি। সুতরাং যারা তাদের এই সমস্ত কথা বলে ঘোলাটে করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার, বিলম্বিত করার চেষ্টা করছে, তারা কি গণতন্ত্রের পক্ষের লোক? এটাকে আমি বলতে পারবো? গণতন্ত্রের পক্ষের লোক তো হতে পারে না। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? হতে পারে না। যারা নির্বাচন থেকে, আজকে একটা দেশ 14 মাস চলতেছে একটি অনির্বাচিত সংসদের সরকারি একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে। আপনারা জানেন এই 14 মাসে অনির্বাচিত সরকারের চলাকালীন সময় বাংলাদেশের রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কাজ করছে না, কাজ করার কোথাও না। আমি তাদের দোষও দিচ্ছি না, কারণ জনগণের সমর্থন ব্যতীত, জনগণের ব্যাকিং ছাড়া কোনো সরকার কাজ করতে পারে না। সুতরাং তারাও পারেনি, তাদেরকে আমি দোষারোপ করছি না। এই জন্য মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়। আমরা দেশের মানুষ সবগুলো তাদের সিদ্ধান্ত স্থগিত। কেন স্থগিত? আমরা নির্বাচনের পরে হবে, এটা বিনিয়োগ হোক, ব্যবসা বাণিজ্য হোক, মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত আমি জানি ভাই নির্বাচনটা হয়ে যাক, তারপর আমরা এগুলো করব। সব কিছু স্থগিত, স্থবির। একটা দেশ কি এইভাবে চলতে পারে? এরপরে যারা বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে, যারা বিলম্বিত করতে চায়, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? বিশ্বাস করা যায়? আসলে কি ওদের মনের মধ্যে গণতন্ত্র আছে, না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা রাজনীতিতে নেমেছে এই দলগুলো?